আসসালামু আলাইকুম। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। একটু আগে আপনাদের আমের আচার কিভাবে করি তার প্রসেসিং দেখাইছি, কিন্তু আমি তো একবারে ভিডিও করতে পারি না। এই জন্য এই যে সেই কুলের আচারটা দেখেন কত লোভনীয় হয়ে গেছে। আচারটা এখন কমপ্লিট হয়েছে। এর ভিতরে উপকরণে দিয়েছিলাম পাঁচফোড়ন, সিরকা, চিনি, আর হচ্ছে গরম মশলা, আর দিয়েছি শুকনো মরিচ আর লবণ, আর একটু ঝালের গুঁড়া, টক মিষ্টি ঝাল। এই আচারটা এইভাবে যদি করে খান আর সিরকা যদি দিয়ে দেন তাহলে 12 মাস রাখলেও এই আচারটা নষ্ট হবে না। এই দেখেন আমার আচারের কালার। কখনো কোনো দিন হারিয়ে যাই, তুমি কি আমায় মনে রাখবে? তুমি কি আমায় ভালোবাসবে? ও সাথী রে, ও সাথী রে, ও সাথী। আমার এই কুলের আচার বলেন, তেঁতুলের আচার বলেন, আমের আচার বলেন, জলপাইয়ের আচার বলেন, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। আর আমার হাজবেন্ডকে আমি এই জগতে ভালোবাসি, আর আখেরাতে গিয়েও আল্লাহকে বলবো যে আমার হাজবেন্ড যেন ওই আখেরাতেও আমার পাশে যেন থাকে। আমার হাজবেন্ডের মতন শ্রেষ্ঠ হাজবেন্ড আমি মনে করি এই পৃথিবীতে নাই। তবে মাঝে মধ্যে ভুল করে ফেলি হাজবেন্ডের সাথে, ক্ষমাও চেয়ে নিই। ওনার মতন ভালো মানুষ নাই। এখন তো উনি শুনতে পাচ্ছে না বন্ধুরা, সে জানতেও পারছে না, কিন্তু সে অনেক ভালো মানুষ। আমাকে ছোটোকালেই উনি বিয়ে করেছে, বিয়ের পরে আমাকে পড়াশোনা করাইছে। আমি কোনো অন্যায় করলে অন্যায় ধরিনি। আমার বাবা মাকে, আমার ছোট ভাই বোনকে নিজের ভাই বোন মনে করেছে। আজকে বলবেন যে কেন আমি হাজব্যান্ডকে প্রশংসা করতেছি। আমি আজকে তার প্রশংসা এই জন্য করতেছি, সে শুনতেছে না, উপরের আল্লাহ শুনতেছে। যদি একটা স্ত্রী তার হাজব্যান্ডের নামে যদি বেশি ভালো ভালো কথা বলে, আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর হাজব্যান্ডদেরকেও বলছি, আপনারা যেন আপনাদের স্ত্রীদের চোখের পানি পড়তে দেবেন না। যদি চোখের পানি পড়ে কোনো স্ত্রী স্বামীর ব্যবহারে, তাহলে আল্লাহ পাক নিজ হাতে তাকে শাস্তি দেয়। তাই এই কাজগুলো আমরা কেউ করব না, ভালো কাজ করব। আর স্বামীকে ভালোবাসবো, অন্তর দিয়ে ভালোবাসবো। যদি আমার এই কথায় ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই আমের এই হচ্ছে কুলের আচারটা আমার হাজবেন্ডের জন্য আমি বানিয়েছি খুবই স্পেশালভাবে। আল্লাহ হাফেজ।